আমার একটা রুটি আর একটু চা দাও, চাটা একটু কাপটা কইরা দিও। চাচা আপনি যে রুটি আর চা চাইতেছেন, আপনি টাকা নিয়ে আইছেন? এখন টাকা নাই, তুই লেখা রাখো, পরে দিমুনে। আরে পরে পরে করতে করতে তো আপনি 1500 টাকা বাকি করছেন। আমার এই ছোট্ট দোকানে যদি আপনি 1500 টাকা বাকি করেন, আমার ব্যবসা কেমনে চলবে চাচা? রাগ করিস না বাপ, আমার খুব খিদে লাগছে। আমি সারা রাত কিছু খাই নাই, খিদায় যন্ত্রণায় আমি পাগল হয়ে যাইতেছি। আমার একটা রুটি আর একটা কাপ চা দিয়ে বাপ। শুধু শুধু ঝামেলা করেন না তো চাচা, আমি টাকা ছাড়া কিছুই দিতে পারবো না। আব্বাজান আসেন আসেন আসেন, আমাদের গ্রামের সবচেয়ে ভালো দোকানটার মধ্যে আপনার নিয়ে এসেছি। এই যে কামাল, কামালের হাতের এক কাপ চা যদি আপনি খান, এই গ্রাম ছেড়ে যাবেন না, সবসময় এই গ্রামে থাকতে চাইবেন। এই কামাল, আমার শ্বশুর আব্বাজান বুঝছস, যা যা খাইতে চায়, চা বিস্কিট কলা সবকিছু খাওয়াবি। খবরদার টাকা পয়সা কিন্তু চাইবি না, সব আমি দিব। হ্যাঁ, তুমি আজের কথা কফি শুনবে, আমি খামো চা, তুমি দিবা বিল। হ্যাঁ, আমি তো বুঝলাম না ব্যাপারটা। আরে আমি তো চা খাই, আমি তো চা খাই না সেরকম একটা, মাঝে মধ্যে না খেলে চলে না। আব্বাজান মাঝে মধ্যেই খাইবেন, তাও আবার এই জায়গায় এসে খাইবেন। শোন, যা যা খাইতে চাই দিবি, অফিস থেকে ফেরার পথে আমি দিয়ে দেবো বিল, ঠিক আছে? সবুজ ভাই, আপনার লগে একটু কথা আছে। কি কথা বলবে তাড়াতাড়ি বল, আমার আবার টাইম নাই, অফিসে সময় হয়ে যেতেছে। আপনার আব্বা আমার দোকানে 1500 টাকার মতো বাকি খাইছে। টাকাটা দেয় করে দেয় না, আপনি একটু টাকাটা দিয়ে যান। কে বাকি খাইছে? আপনার আব্বা। আমার আব্বা বাকি খাইছে, আমি তো খাই নাই, এর টাকা আমি দিব কে? কি কইতেছেন ভাই? আপনি না একটু আগে কইলেন আপনার শ্বশুর যা বাকি খাইবো আপনি সেই টাকা দিবেন, আর সালাম কাকা তো আপনার আব্বা, আপনার আব্বার টাকা আপনি দিবেন না? না, আমি দিব না, আমি আমার বাবার টাকা দেবো না। কারণ কি জানোস, 5 লাখ টাকা ঘুষ দিয়া আমার শ্বশুর আব্বা ব্যাংকে চাকরিটা আমার নিয়ে দিছে। এই যে আমি বেতনটা পাই, এটা তো আমার শ্বশুর আব্বার জন্যই পাই। হ্যাঁ, আমার শ্বশুর আব্বার বাকি টাকা কেন? যদি উনি লোনও করে 1 লাখ 2 লাখ 5 লাখ সব টাকা আমি দিব, তাই না আব্বাজান? কিন্তু আমার এই আব্বা, আমার আব্বারে দিয়ে তো আমার 50টা টাকা উপকার হয় নাই, এর বাকি টাকা আমি দিব কে? কি কইতেছেন ভাই? আপনার আব্বারে দিয়ে আপনার 50 টাকার উপকার হয় নাই? আপনার আব্বা যদি না থাকতো তাহলে আপনি পৃথিবীতে আইতে পারতেন? তাছাড়া আপনার বাপে আপনাকে লাইগে যে কত কষ্ট করছে এটা তো আমরা দেখছি, আমাকে বাচ্চা ছাড়া কইছে। এই খবরদার, উল্টা পাল্টা কথা বলবি না। আমার বাপ আমার জন্য কষ্ট করছে কি করে নাই সেই কথা তোর কাছে আমার শুনতে হইব? আমার জ্ঞান দেশ না? ও আমি বুঝছি, বাকি টাকাটা উঠানোর জন্য দুর্বল জায়গায় তুমি আঘাত করছো না, কাজ হইব না। যে বাকি খাইছে এর কাছ থেকে টাকা তুই আদায় কর। আরে দূর দে ভাই, তুমি কেন খামা খাই সমস্ত লোকজনের সঙ্গে কথা বলে সময় নষ্ট করতেছো? তোমার তো অফিসে টাইম পাস হয়ে যাচ্ছে। এই দেখো কয়টা বাজে। জি আব্বাজান, একমাত্র আপনিই বুঝলেন, আসলে ওদের সাথে তর্ক করে কোনো লাভ নাই। আসি আব্বাজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আমার মনে হইতেছে সবুজ ভাইয়ের কাছে তার বাপ বড় না, তার শ্বশুরই বড়। চাচা, আপনি ওনার কাছ থেকে কিছু খাইবেন না, যা খাওয়ার লাগে আমি আপনার খাওয়াইতেছি। আপনি রুটি খাবেন না? এই যে রুটি লন। আপনি টাকা পয়সার কথা চিন্তা করেন না, আপনার এখন থেকে যখন যা লাগে আপনি আমার কাছ থেকে নিয়ে যাবেন, আর আপনার যখন মন চায় আপনি তখন টাকা দিন। আর যদি টাকা দিতে নাও পারেন তাহলে আমি মনে করুন যে আমি আমার আব্বারে খাওয়াইতেছি, এর লাগে কোনো দাবি দাবা করুন না।